নমস্কার, আমি শুভঙ্কর দাস, নিউট্রিশনাল থেরাপিস্ট অ্যান্ড হেলথ কেয়ার এডুকেটর। আমি আজকে আপনাদের সামনে এসেছি আবার একটা খুবই খুশির ম্যাটার নিয়ে। আমার একজন পেশেন্ট শ্রীমতী অসীমা প্রামাণিক, যার বয়স প্রায় ৭৬ বছর, ৭৫-৭৬ বছর মতো বয়স তার। তো সে বহু দিন যাবৎ প্রায় আপনার অ্যাসথামার প্রবলেম কতদিন ধরে ভুগছিলেন? আপনি কতদিন ধরে ভুগছিলেন অ্যাসথামাতে? ২.৫ বছর ধরে উনি অ্যাসথামার প্রবলেমেতে ভুগছিলেন। আর গল ব্লাডার অপারেশন আপনার কি কবে হয়েছিল? 12 সালেতে ওনার গল ব্লাডার অপারেশন হয় এবং উনি প্রায় 2.5 বছর ধরে অ্যাসথামার প্রবলেমেতে ভুগছিলেন। আর ওই গল ব্লাডার অপারেশনের পর থেকেই ওনার অ্যাসিডিটি, গ্যাস এবং অ্যাসিডিটির প্রবলেমেতে উনি ক্রমাগত ভুগতে থাকেন এবং তারপর দুবেলাই খাওয়া দাওয়ার পর দুবেলাই ওনাকে গ্যাস অ্যাসিডিটির ট্যাবলেট খেতে হতো এবং ওনাকে দুবেলা আবার অ্যাসথামার জন্য ওনাকে ইনহেলারও নিতে হতো দুবেলায়। তো উনি আমার কাছে বিগত মাস 3 হলো উনি আমার ট্রিটমেন্টেতে আছেন এবং যেদিন থেকে ট্রিটমেন্টেতে আছেন তার মানে সেই দিন থেকেই উনি আর কোনো গ্যাস অ্যাসিডিটির কোনো ট্যাবলেটও খাননি, আর অ্যাসথামার জন্য কোনো কিছু ইনহেলারও নেননি। না নেওয়া সত্ত্বেও সমস্ত কিছুই জাস্ট আপনার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, শুধু খাওয়া দাওয়া এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে ওনার যাবতীয় এই যা যা প্রবলেম বললাম তার সাথে ওনার লো এনার্জি লেভেল ছিল এবং ওনার ফিঙ্গার টিপ মানে পায়ের আঙুলের ফিঙ্গার টিপ পেতে বার্নিং সেন্সেশন হতো, সেগুলো সমস্ত কিছু চলে গেছে। তো আপনারা ওনার মুখ থেকেই ওনার যা যা প্রবলেম ছিল, এই ওনার তো আদার্স আরও বিভিন্ন ধরনের প্রবলেম আছে, সেগুলো নিয়ে আমি পরে ভিডিও করব, কিন্তু আপাতত যে মেন যে প্রবলেম ছিল বিশেষ করে অ্যাসথামার এবং হচ্ছে গ্যাস অ্যাসিডিটি, তারপর ইনসোমনিয়ার প্রবলেম ছিল ওনার, মানে রাত্রিবেলা ঘুম হতো না। তো এই যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো এখন ওনার বর্তমানেতে আর নেই এই মাস 3 ট্রিটমেন্টেতে। তো ওনার মুখ থেকেই আপনারা একটু শুনুন। এই সুবাদে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যে অনেকেই আছেন যারা গল ব্লাডারেতে স্টোন হলে অপারেশন করে থাকেন। প্রথমে তো বেশ কয়েকটা বছর ওই গল ব্লাডার স্টোনকে তারা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করে। তারপরেতে ম্যানেজ করার যখন সেই গল ব্লাডার স্টোন এবার ধীরে ধীরে অনেক পরিমাণে হয়ে গিয়ে সেটা যখন আমাদের বাইল ডাক্টেতে গিয়ে আটকে যায়, তো তখন আমাদের মধ্যে যন্ত্রণা শুরু হয়, পেটেতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় এবং তখন সাথে সাথে ডাক্তার সাজেস্ট করে দেন যে না, এবার ওটাকে আর রাখা যাবে না, গল ব্লাডারকে কেটে বাদ দিতে হবে। আমি এই সুবাদে একটা কথা আপনাদেরকে বলে দিই যে যদি গল ব্লাডার স্টোন বাইল ডাক্টেতে আটকেও যায়, সেই বাইল ডাক্ট থেকে গল ব্লাডার স্টোনকে অতি সহজেই সেখান থেকে বের করা যায় উইদাউট এনি অপারেশন। এবং গল ব্লাডারেতে যদি স্টোনও হয়, সেই গল ব্লাডার স্টোনও অতি সহজে ডিজলভ করা যায়, কমপ্লিটলিভাবে ডিজলভ করা যায় এবং সেটা সম্ভব উইদাউট এনি মেডিসিন, জাস্ট লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে। তো এইটুকুই বলার ছিল। অনেক ধন্যবাদ আপনাদের। নমস্কার। বলুন, আপনার নাম বলুন, আপনি কোথায় থাকেন? আমার নাম অসীমা প্রামাণিক। আমি শ্রীরামপুর বটতলার কাছে থাকি। আর আমার যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমের জন্যে আমি এখানে আসি এবং মোটামুটি কিওর হই এবং দেখছি যে আমার যে পায়ের জ্বালা জ্বালা ভাব সেটাও দূর হয়েছে এবং আমার গ্যাস অম্বল এই যে ট্যাবলেটগুলো খেতে হতো সেইগুলো আর খেতে হচ্ছে না। এই আপনার যে গল ব্লাডার যে অপারেশনটা হয়েছিল, সেই গল ব্লাডার অপারেশনের পর থেকেই তো আপনাকে ক্রমাগত গ্যাস অ্যাসিডিটির ট্যাবলেট খেয়ে যেতে হতো, তা না হলেই আপনার বার্নিং সেন্সেশন হতো, এই মানে গলা বুক জ্বালা করতো।
তাই তো? সেটা আর এখন আমার কোনোভাবেই হয় না। হয় না। আর আপনার অ্যাসথামার যে প্রবলেমটা ছিল সেটা সেটা তোমার প্রবলেমটা আমার আর একদমই হচ্ছে না। একদমই আমি হচ্ছে না। স্বাভাবিকভাবেই নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছে। আর যেদিন থেকে আমি আপনাকে কোনো রকম কোনো মেডিসিন খেতে বলেছি, কোনো রকম কোনো কিছু মানে যেগুলো আপনার অ্যালোপ্যাথিক মেডিসিন হোক, হোমিওপ্যাথিক মেডিসিন হোক, কোনো মেডিসিন খেতে বলেছি? না, সেরকম মেডিসিন কিছু খায় ওই জল, খাদ্য, আলো এইসবের মাধ্যমে এগুলো সব কিওর হয়েছে। সমস্ত কিছু কিওর হয়েছে। আর আপনার রাত্রিবেলা যে আগে ঘুমও হতো না সঠিকভাবে, যেটাকে আর কি ইনসোমনিয়া প্রবলেম বলে, সেটাও মোটামুটি এখন অনেকটা সলভ হয়ে গেছে। অনেকটা সলভ হয়ে গেছে। আর কনস্টিপেশনের প্রবলেম, সেটাও আগে আপনার ছিল, কনস্টিপেশনের প্রবলেম সব প্রবলেমটাও সলভ হয়ে গেছে, তাই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এই ইন্টারভিউটা দেওয়ার জন্য। নমস্কার।